কলকাতা আমি 5 দিন অবস্থান করেছি। সেখান থেকে শিয়াখালা হয়ে পুরপুরা শরীফ গেলাম। তো শিয়াখালা থেকে সিএনজিতে যাইতে হয় পুরপুরা শরীফ। সিএনজিতে উঠার পরে আমাকে একজনে বলতেছে, তুমি কই যাও? তা আমি বললাম যে আমি পুরপুরা শরীফ যাব। কোথা থেকে? বাংলাদেশ থেকে আসছো? আমি বলি জি। তো সিএনজির মধ্যে আপনার 4-5টা লোক ছিল। তো আমাকে বলল যে তুমি বাংলাদেশ থেকে পুরপুরা শরীফ আসছ? তাই বললাম যে কেন, কি হয়েছে? তোমাদের দেশে কি হুজুর নাই? আমারে বলতেছে তোমাদের দেশে কি হুজুর নাই? তুমি এই বাংলাদেশ থেকে পুরপুরা শরীফ আসছো? আমি বললাম নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আপনি কি মুসলমান? এই ভারতবর্ষে এখানে হিন্দুদের আধিপত্য, এত বড় একজন জগৎ বিখ্যাত হলে আমাদের বাংলাদেশে যত হুজুর সৃষ্টি হয়েছে, এই হুজুরের বেশিরভাগ তো সৃষ্টি হয়েছে মোজাদ্দেদ জামানের উসিলায়। আর আপনি আমাকে বলতেছেন বাংলাদেশে হুজুর নাই। বাংলাদেশে তো হুজুর আছে, যত হুজুর সৃষ্টি হয়েছে তাকে উসিলায় তো হুজুর হয়েছে। আর আপনি এটা কি বললেন? এখন আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু একজন প্রতিবাদী মানুষ। আমার আব্বাজানও বলতেন যে আব্দুল করিম সে সরল প্রকৃতির, তবে সে অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে। এইবার সে যত বড় আপনার পীরের লেবাস লাগায়া সে যত বড় বাহাদুরি করুক, সে যদি ভুল করে আমি তার ভুল ধরব। আমি তাকে বলবো যে এটা আপনার ঠিক হয় না, এটা আপনি ভুল করছেন। যত বড় পীরের সাইনবোর্ড আপনার থাকতে পারে। এখন কথা হলো, আমি বললাম যে আপনি এটা কেন বললেন এই কথাটা? একটা হিন্দু রাষ্ট্রের মধ্যে এত বড় অলির দরবার, আপনার জন্য তো এটা নেয়ামত না। বলছি আর কি যে তোমাদের দেশে তো অনেক আলেম ওলামা আমরা দেখি ইউটিউবে। তা আমি বলি 2-1 জনের নাম বলেন। আমি ওনাকে এই সিএনজির মধ্যে অনেক লম্বা রাস্তা, শিয়াখলা থেকে পুরপুরা শরীফ, তাই বললাম যে 2-1 জনের নাম বলেন। তো সে যেই কয়জনের নাম বলছে এরা হলো বক্তা, এরা হলো কমার্শিয়াল। আমি বললাম আপনি যাদের নাম বলছেন এরা রাত্রে ওয়াজ করিয়া ফজরের নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে। এদের আমল আকলাক কি আছে আমার জানা আছে। এরা হলো কমার্শিয়াল। আপনি যাদের কথা বলছেন আর আমি যাদের কাছে যাচ্ছি তাদের বিষয়ে আপনার জানা আছে। এই ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা কারা করছে? আজকে এই যে দাড়ি টুপি কাদের অবদান? আপনি কার ব্যাপারে কি বলছেন? এখন আপনারা অনেকে যারা জানা যায় গেছেন, লক্ষ লক্ষ মানুষ, আপনার আমাদের আশপাশে যতগুলো বাড়ি আছে, বাড়ির ঘরের ভিতরে মানুষ জানা যায় দাঁড়াইছে, রান্নাঘরে মানুষ জানা যায় দাঁড়াইছে, মানুষ বাগানের ভিতরে দাঁড়াইছে, ইমাম সাহেবের সামনে দিয়ে ওই আমতলা, এটা হলো ইমামের সামনে জায়গা। আমাদের মুসলিম সালির বাড়ির দিকে যাইতে সেই দিকেও যায় মানুষ জানা যায় দাঁড়াইছে। জানাজা হোক আর না হোক, নামাজ হোক আর না হোক, হুজুরের মহব্বতে আসছে, দাঁড়ায় গেছে। এখন এই লোকটাকে দুনিয়াতে থাকতে মানুষ কতটুকু মূল্যায়ন করছে? দাদু হুজুর পীর কেবলা শাহ সুফি আল্লাহ মসলুদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি যখন দুনিয়াতে ছিলেন তাকে মানুষ কতটুকু মূল্যায়ন করছে? আমরা শাহ সুফি নেসারুদ্দিন আমার রহমতুল্লাহ আলাই। আমি এখন আপনাদেরকে একটা কথা বলি, আমি 2022 সালে যখন আমি ইন্ডিয়াতে গেছি, আমি কলকাতা থেকে কলকাতা আমি 5 দিন অবস্থান করেছি। সেখান থেকে শিয়াখালা হয়ে পুরপুরা শরীফ গেলাম। তো শিয়াখালা থেকে সিএনজিতে যাইতে হয় পুরপুরা শরীফ। সিএনজিতে উঠার পরে আমাকে একজনে বলতেছে তুমি কই যাও? তা আমি বললাম যে আমি পুরপুরা শরীফ যাব। কোথা থেকে? বাংলাদেশ থেকে আসছো? আমি বলি জি। তো সিএনজির মধ্যে আপনার 4-5টা লোক ছিল। তো আমাকে বলল যে তুমি বাংলাদেশ থেকে পুরপুরা শরীফ আসছ? তাই বললাম যে কেন, কি হয়েছে? তোমাদের দেশে কি হুজুর নাই? আমারে বলতেছে তোমাদের দেশে কি হুজুর নাই? তুমি এই বাংলাদেশ থেকে পুরপুরা শরীফ আসছো? আমি বললাম নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আপনি কি মুসলমান? এই ভারতবর্ষে এখানে হিন্দুদের আধিপত্য, এত বড় একজন জগৎ বিখ্যাত হলে আমাদের বাংলাদেশে যত হুজুর সৃষ্টি হয়েছে, এই হুজুরের বেশিরভাগ তো সৃষ্টি হয়েছে মোজাদ্দেদ জামানের উসিলায়। আর আপনি আমাকে বলতেছেন বাংলাদেশে হুজুর নাই। বাংলাদেশে তো হুজুর আছে, যত হুজুর সৃষ্টি হয়েছে তাকে উসিলায় তো হুজুর হয়েছে। আর আপনি এটা কি বললেন? এখন আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু একজন প্রতিবাদী মানুষ। আমার আব্বাজানও বলতেন যে আব্দুল করিম সে সরল প্রকৃতির, তবে সে অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে। এইবার সে যত বড় আপনার পীরের লেবাস লাগায়া সে যত বড় বাহাদুরি করুক, সে যদি ভুল করে আমি তার ভুল ধরব। আমি তাকে বলবো যে এটা আপনার ঠিক হয় না, এটা আপনি ভুল করছেন। যত বড় পীরের সাইনবোর্ড আপনার থাকতে পারে। এখন কথা হলো,
আমি বললাম যে আপনি এটা কেন বললেন এই কথাটা? একটা হিন্দু রাষ্ট্রের মধ্যে এত বড় অলির দরবার, আপনার জন্য তো এটা নেয়ামত। না, বলছি আর কি যে তোমাদের দেশে তো অনেক আলেম ওলামা আমরা দেখি ইউটিউবে। আমি বলি দুই একজনের নাম বলেন। আমি ওনাকে এই সিএনজির মধ্যে অনেক লম্বা রাস্তা, শিয়াখলা থেকে পুরপুরা শরীফ, তাই বললাম যে দুই একজনের নাম বলেন। তো সে যেই কয়জনের নাম বলছে এরা হলো বক্তা, এরা হলো কমার্শিয়াল। আমি বললাম আপনি যাদের নাম বলছেন এরা রাত্রে ওয়াজ করিয়া ফজরের নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে। এদের আমল আকলাক কি আছে আমার জানা আছে। এরা হলো কমার্শিয়াল। আপনি যাদের কথা বলছেন আর আমি যাদের কাছে যাচ্ছি তাদের বিষয়ে আপনার জানা আছে। এই ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা কারা করছে? আজকে এই যে দাড়ি টুপি কাদের অবদান, আপনি কার ব্যাপারে কি বলছেন? আমার কথা হলে যে পুরপুরা শরীফ যাচ্ছি, আর পুরপুরা শরীফের এলাকার লোক দেখা গেছে দরবারের বিরোধিতা করতেছে। আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগলো এই লোকটা যে আমাকে পুরপুরার মানে অনুৎসাহিত করলো পুরপুরা যাওয়ার ব্যাপারে। এই যে সিএনজির মধ্যে যে 4-5টা লোক ছিল, একটা লোকও প্রতিবাদ করলো না, একটা লোকও মানে তাকে করলো না যে তুমি এটা ঠিক করো নাই বা ভুল বলতেছ। অথচ সিএনজির সবাই কিন্তু মুসলিম। এখন আমার কথা হলো, আমি শর্ষিনা দরবার শরীফে 1999 সালে আমি আলেমে ভর্তি হয়েছি। আমি নদীর পাড়ে ভাত খাইতে গেছি। কথা বলেন না, নদীর পাড়ে ভাত খাইতে গেছি আলেমে, আমি তখন শর্ষিনা ভর্তি হয়েছি। তো ভাত খাইতে গেছি পরে একজনে, আপনার বয়স হবে 40 থেকে 45, উনি আমাকে বলতেছেন শুনেন আজকে কিন্তু আমাদের এটা ওয়াজের মাহফিল না, আমরা এখানে কেন আসছি বা হুজুরের কার্যক্রমটা কি, এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে হুজুরে কি করতেছেন। এখন নদীর পাড়ে খানা খাইতে গেছি, তখন আপনার 40-45 বছরের একটা যুবক, একজন লোক, সে আমাকে বলতেছে তোমার বাড়ি কই? আমি বললাম যে আমার বাড়ি চাঁদপুর। তুমি শর্ষিনা ভর্তি হয়েছ? আমি জি আলেমে ভর্তি হয়েছি। তো সে আমাকে বলতেছে এত দূর থেকে শর্ষিনা আসার কি দরকার, তোমাদের এলাকায় মাদ্রাসা নাই? তাই বললাম সারা বাংলাদেশের ছাত্ররা তো এখানে এসে পড়াশোনা করে। আরে মহিবুল্লাহ লিল্লাবণিকের টাকাগুলা মারিয়া খায়, ওই লোকটা বলতেছে মহিবুল্লাহ লিল্লাবণিকের টাকাগুলা মারিয়া খায়। তা আমি তাকে বললাম আপনি কোন মহিবুল্লাহর কথা বলছেন, তাহলে সে কোন ক্লাসে পড়ে? আমি তো বুঝছি সে কাকে বলতেছে, কিন্তু আমি বুঝার পরও আমি তাকে বলতেছি যে আপনি কোন মহিবুল্লাহর কথা বলতেছেন, সে কোন ক্লাসে পড়ে? আমি তো আলেমে ভর্তি হয়েছি, আমার আলেমে হইলেন আমি তারা চিনবো, অন্য ক্লাসের হইলে তো চিনবো না। আমি নতুন ভর্তি হয়েছি, আপনি কার কথা বলতেছেন? তো বললো হারে আমি কার কথা বলতেছি বুঝো না, তোমাকে পিসাব। তো আমি বললাম নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই আপনি যার নামটা নিলেন উনি কি আপনার কোনো বন্ধু বান্ধব? উনি কি আপনার কোনো সমকক্ষ? আপনার তো বয়স 40 বা আমি বললাম না, আমি তখন থেকে আমার একটা প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে আমি আলহামদুলিল্লাহ আমি কখনো ভয় পাই না। আমি বললাম যে ভাই উনি কি আপনার কোনো সমসাময়িক, উনি কি আপনার বন্ধু না ক্লাসমেট? আপনি যাকে এইভাবে নাম ধরে বললেন মহিবুল্লাহ, মনে হচ্ছে যেন উনি আপনার ক্লাসমেট। আমি একবার পুরপুরা শরীফের আপনার একজন হুজুরের নাম আমি নাম সহ বললাম আর কি, অমুক নাম, পিসাব নাম দিয়ে বললাম। আমার আব্বাজান বললেন এই আল্লাহর ওলিদের নাম কিভাবে নিতে হয় সে আদব শিখো নাই? আব্বাজান আমাকে ধমক দিয়ে বললেন। আমার জীবনে আক্কল হয়েছে, আমি আর কোনো আল্লাহর ওলিদের নামে আমি নিতে রাজি নেই। পুরপুরা শরীফের একজন আওলাদের আমি নামটা সুন্দর করিয়ে নিছি যে পুরপুরা শরীফের পিসাব হুজুর অমুক হুজুর নামটা এইভাবে নিছি। আমার আব্বাই আমার এক ধমক দিয়ে বললেন আল্লাহর ওলিদের নাম কিভাবে নিতে হয় সে আদবটা শিখো না এখনো, তুমি আমার সন্তান। আপনার পুরপুরা শরীফের হুজুরা যে আসে এখানে, এই যে এখানে যে হুজুর আসেন আমাদের সন্তোষপুর দরবার শরীফে আরেকজন হুজুর যান, হুজুরের ভাই উনি এখানে আসছেন। হুজুরে যখন একজন, আমি আশ্চর্য হয়ে গেছি, মানে খাজা বাকিবিল্লাহ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহের নামটা নিতে আমার মনে হয় কয়েক মিনিট গেছে। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শামসুল আউলিয়া, সিরাজুল আতকিয়া,
একেবারে মনে মনে করেন মনে 2-3 মিনিট লাগছে নাম ডে বলতে। কি আদব! ওই যে আমাদের ওখানে যে ফুরপুরের হুজুর যায়, উনি কয়েকটা প্রোগ্রামে ওনার ওয়াজে শুনলাম যে আল্লাহর ওলিদের নাম কিভাবে নেয়। ও আমাকে বলতেছে মহিবুল্লাহ। তা আমি বললাম যে সে তো আপনার সমকক্ষ না। আপনি যে কথাটা বললেন ভাই, আপনি কি জানেন যে লিল্লা বোর্ডিংয়ের ফান্ড এটা সম্পূর্ণ আলাদা, এটার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটার আপনার ক্যাশ আছে, এটার দায়িত্বশীল লোক আছে। এই টাকা তো হুজুরের হাতে নেয় না। আপনি মিথ্যা কথাটা, যদি আপনার কথাটা মিথ্যা হয় আপনার বিচারটা কি হবে বলেন তো? আর আপনার নামটা যে এইভাবে নিলেন, আপনি আল্লাহর ওলির বাড়ির কাছে থাকেন ঠিকই, তবে আদব শিখতে পারেন না। এই জন্যই আপনারা এই এলাকার মানুষ নেয়ামত নিতে পারেন না। দূর দূরান্ত থেকে মানুষ এসে নেয়ামত নেয়। এখন আমি যেই কথাটা বলতেছি, এত বড় বড় মানে আল্লাহর ওলিদের বা পীর মাশায়েখদের ব্যাপারে তার এলাকার মানুষের যদি এরকম মন্তব্য থাকে, তো হুজুরের এই অনুষ্ঠানে আপনারা অনেক বেশি আসছেন। আমি মনে করি শর্ষিনার হিসাবে এখন আমার সামনে লাখ লাখ লোক বসা আছে। কথা বুঝেন না কি বলছি? এখন কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন পবিত্র মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াত দিয়েছেন, নবীজিকে কষ্ট দিয়েছেন না? নবীজিকে মারছেন না? নবীজির গলার মধ্যে কাপড় লাগাইয়া 2 দিক থেকে টান দিয়া গলার মধ্যে ফাঁস লাগাইয়া দিছে। নবীজির পিঠের মধ্যে উটের নাড়ি মুড়ি দিয়ে দিছে। এখন আমার অথবা হুজুরের আমগো উপরে কি এরকম কোনো অত্যাচার হয়েছে? হ্যাঁ, কোনো অত্যাচার হয়েছে? নাইলে 2-1 জোরে একটু উল্টা পাল্টা কয়টো, এটা কিচ্ছু আসা যায় না। এটা আমাদের মন খারাপেরও কিছু হয় না। এটা একটা সুন্নত। যদি কারো বিরোধিতা না থাকে, মনে করবেন সে মুনাফিক। মুমিনের বিরোধিতা থাকবে, মুমিনের বিরোধিতা থাকবে, পক্ষে বিপক্ষে লোক থাকবে। আপনাকে সবাই ভালোবাসবে এমন কোনো কথা না, আপনাকে সবাই মহব্বত করবে এমন কোনো কথা না। যার যেখানে নেয়ামত দরকার সে সেখানে যাবে, যার যেখানে প্রয়োজন সে সেখানে যাবে। আপনি এখান থেকে ঢাকা যাবেন, এখন বড় গাড়ির মধ্যে উঠলে ঢাকা যাইতে পারবেন, ছোট্ট গাড়িতে উঠলে ঢাকা যাওয়া যাবে না কি হুজুর? নাকি ছোট গাড়িতে উঠলে আপনি ঢাকা যাইতে পারবেন না? শুনেন, গাড়ি অনেক বড় আর ড্রাইভার যদি ডেকা হয় তাহলে এই সবগুলা নিয়ে খালের মধ্যে পড়বো। আর গাড়ি যদি ভাঙ্গাচুরা হয়, ড্রাইভার যদি ভক্ত হয়, গন্তব্যস্থানে আপনি বুঝতে পারবেন। কথা বুঝেন না? গাড়ি অনেক বড়, একেবারে খুব সুন্দর একটা গাড়ি, কিন্তু ড্রাইভার কিন্তু ডেকা, এই গাড়ি কিন্তু খালে পড়বো যায়। কথা বুঝেন না? আপনি দেখতেছেন যে ঠিকই আছে, কিন্তু একটা সময় দেখবে যে খালে পড়বে। কারণ আমাদের ভিতরে যখন ভোগ বিলাস অহংকার এগুলো চলে আসবে, আমি যত বড় হুজুর হই আমার ধ্বংস কিন্তু অনিবার্য। এটা মনে রাখতে হবে। বহুত বড় বড় খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে, বহুত ইসলামী সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে শুধু মুনাফিকের কারণে এবং অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে, আমিত্বের কারণে, ভোগ বিলাসের কারণে। ভোগ বিলাস মুক্ত, অহংকার মুক্ত একজন পবিত্র মানুষ আমাদের এই ফুরফুরা শরীফের খলিফা, আমাদের মদিনা মার্কেটের প্রতিষ্ঠাতা খাদেমুল ইসলাম হজরত মাওলানা শামসুল আলম সালেহী হুজুর। তিনি একটা মাটির মানুষ, নিরিবিলি মানুষ, ভেজাল মুক্ত, পেঁচ গোছ নাই, যা বলে মুখ দিয়ে বলে দেয়, অন্তর পরিষ্কার, মুখে এই যে এটা সেটা আমাদের অনেক সময় বলে। হ্যাঁ, এই ধরনের মানুষে তো আমরা চাই, যাদের অন্তর পরিষ্কার, মুখে এবার যা থাকুক। এখন কথা হলো, আপনার এই গাড়ি ছোট সেটা কোনো বিষয় না, আপনার ড্রাইভার যদি মজবুত হয় আপনি গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। শুনেন, আমার কথা হলো, এই দেশে যত মানুষ আল্লাহওয়ালা হয়েছে, এই মানুষ কি শুধু একজনের কারণে আল্লাহওয়ালা হয়েছে, নাকি হাজার হাজার আল্লাহর ওলিদের খেদমত এই দেশে আছে? কথা বলেন না? জৈনপুর সেলসেলার একদিক থেকে সবচেয়ে বেশি খেদমত, 2 সেলসেলার, ফুরফুরা সেলসেলার এবং জৈনপুর সেলসেলার। নাউজুবিল্লাহ মিন জালেক। গত 20 দিন আগে, আমি বলতে চাই না কারো নাম বা কিছু, আমাদের এই সেলসেলা দাবিদার একজনে বলতেছে ফুরফুরা সেলসেলা বলতে কিছু নাই, ফুরফুরা সেলসেলা বলতে কিছু নাই। তো এখন আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার পীর সৃষ্টি হয়েছে কোন জায়গায়, ফুরফুরা সেলসেলা বলতে কিছু নাই, তাহলে যার বাপের কোনো অস্তিত্ব নাই, তাহলে তাকে আমরা কি বলা যায় এই লোকটাকে? এটাই আপনারা চিন্তা করেন।
আমরা প্রত্যেকটা মুনাজাতে সারসিনা শরীফের জন্য আমরা দোয়া করি। প্রত্যেকটা মুনাজাতে এখনও আমরা শাহ সুফি কুতুবুল আলম আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইয়ের জন্য দোয়া করি। আবু জাফর সাল রহমতুল্লাহ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই কুতুবুল আলম সন্তোষপুর দরবার শরীফে 2 বার আসছেন। আবু জাফর সাল রহমতুল্লাহ আলাই এমন কোনো বছর বাদ ছিল না যে হুজুর আমাদের বাড়িতে আসেন নাই। শশিনার মরুম বিশ্বাবুজুর শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি প্রত্যেক বছর আব্বাজান ইন্তেকালের পর 12 বছরে তিনি 10 বার আসছেন সন্তোষপুরে। তো যাই হোক, এখন কথা হলো আমরা তো সারসিনার জন্য দোয়া করি। আপনি এখন সারসিনার মুরিদ, আপনি যদি বলেন যে পুরপুরার কোনো সিলসিলা নাই বা পুরপুরা শরীফ বলতে কিছু নাই, পুরপুরার কোনো পীর নাই, তাহলে এই লোকটা সত্য করে বলেন তো যে সে কি তরিকতের নেয়ামত সে পাবে না বঞ্চিত হবে? পাবে। যদি কোনো পুরপুরা শরীফের কোনো আওলাদ যদি ভুল করে তাহলে তার ব্যক্তিগত তাকে দোষারোপ আপনি করছেন, কিন্তু পুরা সিলসিলার কি হলো? আপনি যে বললেন পুরপুরা সিলসিলা বলতে কিছু নাই। এখন যাই হোক, আমার কথা হলো ফিতনা ফাসাদে অনেক ভরে গেছে, আপনারা ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবেন। আমি সবাইকে আমার কথা শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে পবিত্র মার্কাজ দ্বীনি প্রতিষ্ঠান, এই মার্কাজের আপনি খেদমত করেন, এক সময় আপনার ইতিহাস সৃষ্টি হবে। এক সময় আপনার যেই কোনো জিনিস, যেই কোনো সংগঠন প্রথম অবস্থায় এটা ছোট পরিসরে থাকে, কিন্তু আল্লাহ তাআলা যদি কবুল করেন ওই আপনার সংগঠন বা সংস্থা বা আপনার কার্যক্রম ওটার পরিধি এক সময় আর ছোট থাকে না, এটা অনেক ব্যাপক হয়ে যায়। এই যে এখন বাংলাদেশের পুরাটা রাষ্ট্র পরিচালনা করতেছে বিএনপি সরকার। যখন বিএনপি সৃষ্টি হয়েছে তখন কি এটা অনেক বড় ছিল? এটা ছোট্ট পরিসরে ছিল। ধীরে 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 এটা এক সময় বড় হয়ে গিয়েছে। আপনার আওয়ামী লীগ বাংলাদেশের এই বড় 2টা রাজনীতি দল, এক সময় এটা মুসলিম লীগ ছিল, মুসলিম আওয়ামী লীগ ছিল, তারপর এটা আওয়ামী লীগ হলো, ধীরে ধীরে এটার পরিধি বাড়ছে। হ্যাঁ, এইভাবেই তো আপনার সব কিছুর পরিধি সৃষ্টি হয়। আজকে এখানে আপনার এই যে মদিনা মার্কেটের এই প্রতিষ্ঠান, আমি তো অবাক হয়ে গেছি। আমি হুজুরে বলছি যে সন্তোষপুর দরবার শরীফের বয়স 80 বছর চলে প্রায়, এখন আমরা একটা ভবন করতে পারি না। আর আপনি কেমনে কি করলেন আমার বুঝে আসে না যে কোথায় থেকে এই টাকা আসে। হ্যাঁ, আপনিও দেন না, আমিও দিই না, আর তাও আপনি যদি দেন 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেন, একটা বিল্ডিংয়ে যে এই কোটি কোটি টাকা খরচ হয়, কিভাবে এগুলো সৃষ্টি হয়? আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর ছাড়া, আল্লাহর ওলিদের দোয়া ছাড়া কোনো দিন এটা করা সম্ভব না, কোনো দিন এটা করা সম্ভব না। ওনার যেই বিল্ডিং করছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে, ওনার বাড়িতে উনি তো ইচ্ছা করলে এগুলো করতে পারতেন, ওনার বাড়িতে ইচ্ছা করলে করতে পারতেন। আমার কথা হলো এই প্রতিষ্ঠানটা সুন্দর হোক, এটা কি আমরা সবাই চাই না? চাই না। এক সময় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, হুজুরও থাকবে না। এই কমপ্লেক্স কিন্তু পরবর্তী জেনারেশন তাদের জন্য নেয়ামত হিসাবে থাকবে। এটা একটা দ্বীনি মার্কাজ। আপনি এই মার্কাজের প্রতি যদি মহব্বত সৃষ্টি করেন, আল্লাহ তাআলাই তো বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, পুণ্যের কাজে তোমরা প্রতিযোগিতা করো একজন আরেকজনের উপরে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার মুসলমানরা এই কূপটা থেকে পানি কিনে কিনে খায়। একটা কূপ আছে বিইরে ওসমান, মদিনাতুল মুনাওয়ারা থেকে 6 কিলোমিটার দূরে। বিইরে ওসমানে 4-5-6 কিলো, আমার পরিপূর্ণ খেয়াল নেই। তো আপনার এই কূপ থেকে মানুষ, মুসলমানরা পানি কিনে খেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আসো, এই কূপটা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে এই কূপের বিনিময়ে জান্নাত দিয়ে দিব। সঙ্গে সঙ্গে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি ওসমান, আমার জান্নাত বিষয় না, আপনি নির্দেশ দিয়েছেন, আমি এই কূপটা কিনে মুসলমানদের জন্য দিয়ে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটা কিনে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন। নবীজি বললেন, কার কি আছে নিয়ে আসো, আমরা যুদ্ধে যাব, আমাদের যার যা কিছু আছে সব কিছু নিয়ে আসো। সব সাহাবায়ে কেরাম, কেউ তাদের ঘোড়া, কেউ তাদের উট, কেউ তাদের তরবারি, কেউ তাদের বর্ষা, যার যা আছে এগুলো নিয়ে আসছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসছেন, যিনি আমিরুল মুমিনিন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু এবং নবীজির শ্বশুরজি, আমাদের সকলের, আমাদের শ্রদ্ধার মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সবার শেষে তিনি আসলেন। নবীজি বললেন, আবু বকর তোমার এত দেরি হয়েছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন যার যা কিছু আছে নিয়ে আসো। আমি আপনার নির্দেশ পালন করেছি, আমার যা কিছু আছে, এমনকি আগামীকালকের খাবারটা পর্যন্ত আমি রাখি নাই, আমি আপনার জন্য সব কিছু নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আগামীকালকের জন্য তুমি কি রেখে আসছো যে তোমার সন্তানেরা, পরিবারবর্গ খাবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আগামীকালকের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা যার যা সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানের খেদমত করবেন। হুজুরে বললেন